আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পানগলা কাটিং ও পাইপিং করব। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো আপনারা যারা নতুন, আপনারা চাইলে একবার দেখলেই শিখতে পারবেন। তো আমি হাফ বডির উপরে পাইপিংটা করব। তো আমরা পাইপিংয়ের জন্য প্রথমে আমরা গলা কাটিং করে নিব। পাশ নিব 2.5 ইঞ্চি 2 সুতা, নিচেও সেম একই মাপ নিব এবং উপর থেকে এভাবে অ্যাঙ্গেল করে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব। দিয়ে এভাবে শেপ কাট দিয়ে আমরা মার্ক করে নিব। এভাবে আমরা স্কোয়ার ভাবে মার্কটা করতে হবে আগে। করার পরে আমরা পান গলা সিস্টেম করব। এভাবে আমরা চক দিয়ে শেপ দিয়ে নিব, পান গলার করে নিব। তো আমি কিন্তু গলার হাফ বডি পুরাটাই কেটে নিব, পুরাটাই আমি পাইপিং করে নিব। তো আমি প্রথমে পান গলা কাটিং করে নিতেছি। পান গলা কাটিং করার পরে আমি মাঝখানে সমানভাবে কেটে নিয়েছি। আমি পান গলা কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে আমরা পাইপিং কাটিং করে নিব। পাইপিং আমরা যে কোনো কাপড় দিয়ে করতে পারি, অবশ্যই পাইপিংটা আমাদের 1 ইঞ্চির উপরে থাকতে হবে। তো আমি 1 ইঞ্চির উপরে আড়া করে পাইপিং কেটে নিয়েছি। নেওয়ার পরে এভাবে আমরা 2 ভাঁজ করে নিব। এইভাবে আপনারা 2 ভাঁজ করে নেবেন। 2 ভাঁজ করে এভাবে সমান মাঝ সেন্টারে ভাঁজ দিয়ে নেবেন। আপনারা মাঝ সেন্টার করে সুন্দর করে হাত দিয়ে এভাবে বসায় নেবেন, যাতে কম বেশি না হয়। সমান মাঝ সেন্টার করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো যেহেতু আমাদের পার্ট 2টা হয়ে গেছে, তো আমরা সিঙ্গেল সিঙ্গেল করে পাইপিং করে নিব। তো আমি প্রথমে 1 পার্ট পাইপিং করে নিব। তো পাইপিংটা খুবই সহজে আপনারা করতে পারবেন। তো যেহেতু আমি 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে আমরা এইভাবে বডির পার্ট নিচে রেখে পাইপিং পার্ট উপরে রেখে 1 ফিটে প্রথমে একটা সেলাই দিয়ে নিব। খুবই সহজেই আপনারা এই পাইপিংটি করে নিতে পারবেন পান গলার মধ্যে। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে আস্তে আস্তে রাউন্ড মিলিয়ে, আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে যেন কাপড়টা সরে না যায়। তো আমরা এইভাবে আস্তে আস্তে করে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে নিব পাইপিংয়ের জন্য। আপনারা এইভাবে 1 ফিটে প্রথমে সেলাইটা দিয়ে নেবেন। আমি সিঙ্গেলে সিঙ্গেলে 2 পার্ট করে নিব পাইপিং। তো খুবই সহজেই শিখতে পারবেন। তো আমি 1 পার্টে জয়েন দিয়ে নিয়েছি। সেম একইভাবে আমরা উপর থেকে আমরা এই পার্টটাকেও সুন্দর করে পাইপিংটা করে নিব। খুবই সহজ নিয়মে শিখতে পারবেন। তো আমি 1 ফিটে সেলাই দিয়ে নিতেছি। আমার 1 ফিটে সেলাই দেওয়া শেষ। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি কাজটা আস্তে আস্তে করতেছি। তো তারপরে আমরা বাকি অংশ কাপড় থেকে এভাবে আমরা ভিতর সাইডে নেব। ভিতর সাইডে আমরা পাইপিংটা আমাদের পছন্দ মতো চিকন মোটা করে নিতে পারবো। তো আমি 1 সুতা পরিমাণ পাইপিংটা করে নিব। আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। তো আমরা শুধু নিচের দিকে কাপড়টাকে নিয়ে নিব। নিয়ে আমরা সুন্দর করে খেয়াল রাখতে হবে আমাদের যেন নিচে কোনো সেলাই পাকারিং না হয়। এভাবে আমরা রাউন্ডে এসে আস্তে আস্তে করে রাউন্ড ঘুরিয়ে নিব, যাতে আমাদের কোনাকানি বাইর না হয়ে যায়। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না। আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টের ইনবক্সে লিখবেন। এটা আমরা হাফ বডিতে পাইপিংটা করতেছি। সুন্দর করে সুতাগুলো কেটে নেবেন। এখন আমি এই সেম ভাবে আমরা এই পাশের পাইপিংটাও করে নিব। খুবই সহজ।
আমার কিন্তু পাইপিংটা দো পার্ট করা শেষ। তো এখন আমরা গলার মাপ দিয়ে নিব। মাপ দিয়ে আমরা গলাটাকে নিচে এক্সট্রা একটা পট্টি ব্যবহার করব। তো আমাদের গলার হাইট 7.5 ইঞ্চি দিলেই হবে। তো 7.5 দিয়ে আমরা চক দিয়ে সুন্দর করে মার্ক করে নেব। মার্ক করে আমরা নিচে এক্সট্রা একটা পট্টি ব্যবহার করব। তো পট্টিটা আপনারা কেটে নেবেন। একটু পাশ করে পট্টিটা কেটে নেওয়াটাই ভালো। তো আমি প্রথম পার্ট আগে জয়েন দিয়ে নিব। এভাবে আমরা পাইপিনের উপরে যেন সেলাই না পড়ে, তো আমরা পাইপিনের পাশ দিয়ে সেলাইটা দিয়ে নিব। আমাদের পাইপিনের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা নিচ থেকে সুন্দর করে ধরে পাইপিংটা দোনোটাকে সমান রেখে আমরা পাশ দিয়ে সেলাইটা দিয়ে নিব। আমরা পাইপিংটাকে যেন ফাঁক যেন না হয়, ফাঁকা না রেখে আমরা সুন্দর করে টপ সিনটা দিয়ে নিব। আমাদের পানগোলা পাইপিং কিন্তু শেষ। আপনারা চাইলে এই গলার পাইপিংটা করে নিতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি বুঝতে পারছেন।